হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট প্রিয়াঙ্কাস থিং। তো আজকে আমি আমার চুলে করবো হচ্ছে, আমি প্রোডাক্ট সমস্ত কিনে নিয়েছি, শুধু আমি আমার চুলে স্পা কি করে করবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টে আমি আমার চুলটা পরিষ্কার করে আগে আছিয়ে নেবো, যাতে কোনো রকম কোনো ট্যাঙ্গেল না থাকে। তো আমার চুলে সেরকম কোনো ট্যাঙ্গেল নেই, তাও আমি আছিয়ে নেবো। আর আমি হচ্ছে এই উডেড কমটা ইউজ করি, যাতে হেয়ার ফলটা কম হয় আর ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। তো আজকে আমি যে প্রোটিনটা ইউজ করছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, কেউ যদি ইউজ করতে চাও তো করতে পারো। আমি আজকে ইউজ করছি হচ্ছে এই হিমালয়ার এটা হেয়ার প্যাকটা, সাথে আমি হচ্ছে ইউজ করছি আলস গুডনেসের, এটার বটলটা আলাদা, বাট আমি এটা রোজমেরি ওয়াটারটা ইউজ করছি। আর এই যে মিক্স করে নিয়েছি, একটু ঠিক রাখতে পারো বা নিজের হেয়ার অনুযায়ী এটাকে আরেকটু পাতলাও করতে পারো। এই দুটো মিক্স করে আমি প্যাকটাকে আরেকটু পাতলা করে নিচ্ছি। তো তোমাদের যতটা থিকনেস লাগবে, মানে যতটা তোমরা প্যাকটাকে পাতলা করতে চাও তো করতে পারবে। একটু একটু করে আমি রোজমেরি অয়েলটা নিয়ে, সরি স্প্রেটা নিয়েছি, ওয়াটারটা নিয়ে এটার মধ্যে আমি মিক্স করেছি। আরেকটা জিনিস মিক্স করবো, সেটা হচ্ছে হেয়ার সিরাম। বেশি না, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখি কেমন রেজাল্ট পাওয়া যায়। যেহেতু আমার চুলটা প্রচন্ডভাবে ফ্রিজি হয়ে গেছে, তো সেই কারণেই আমি এটা ইউজ করবো। আর এটা তোমরা রুট টু ট্রিপ ইউজ করতে পারো। রুট থেকে টিপস করলে কি হবে, তোমার পুরো চুলটাই ভালোভাবে ময়েশ্চারাইজ হবে। দেখো এইগুলো আমি পার্লারে গিয়ে না করে ম্যাক্সিমাম জিনিস আমি ঘরে করারই চেষ্টা করি, গন্ধটা ভালো, দেখি যে কেমন হয়। তো চলো এবার ট্রাই করবো হচ্ছে চুলের মধ্যে, যেটা বললাম একদম ভালো করে অ্যাপ্লাই করবে, যেহেতু এটা রুট টু টিপস ইউজ করা যাবে, তো সেরকম কোনো সমস্যা হবে না। একদম রুট থেকে ইউজ করবে, দিতে দিতে নিচের দিকটা নামবে। টিপসে অবশ্যই দেবে, কারণ এগুলোর স্প্লিটেন্স গুলো যাতে ঠিক হয়ে যায়। হুম, আমি রেকর্ডে আছি, তুমি বকেই যাচ্ছ। হ্যাঁ, আমি রেকর্ড করছি আর তুমি বকেই যাচ্ছ। তো এক সাইড পুরো ক্লিন হয়ে গেল, টপ টু বটম একদম লাগিয়ে নিয়েছি ঠিক মতো করে। এবার এক্সট্রা কিছু থাকবে যখন তখন ইউজ করে নেবে। এবার হচ্ছে এই দিকটা, এদিকটাও সেম। খুব সুন্দরভাবে করে, আমার চুলটা অনেকটা বেশি ড্রাই হয়ে গেছিল, তো আজকে সেই জন্য এটা আমি অ্যাপ্লাই করছি। প্রোটিন প্যাকটা সবসময় ইউজ করাটা দরকার, কারণ হেয়ার স্পা করাটা সবসময় সম্ভব হয় না। তো বাড়িতে তোমরা প্রোটিন প্যাকটা এইভাবে ইউজ করতে পারো। আমি এক্সট্রা কিছু ইনগ্রিডিয়েন্টস আর দিইনি, আমার এইটুকুতে হয়ে যাবে বলে। তাই তোমরা যদি চাও এর মধ্যে এক্সট্রা কিছু অ্যাড করতে পারো, যেমন ইয়োগার্ট ইউজ করতে পারো। ভালো করে দিয়ে দেবে, যেহেতু তোমার চুলটা এতটা বেশি ফ্রিজি হয়ে গেছে, তো সেই কারণে প্রোডাক্টটা একটু বেশিই লাগবে। এবার সেটা যদি তোমরা উইক ওয়াইজ ডেলি ইউজ করো, এতটা প্রোডাক্ট লাগবে না। কিন্তু অতিরিক্ত যেহেতু ড্রাই হয়ে গেছে, সুন্দর করে বিশেষ করে নিচের দিকগুলো বেশি দেবে, কারণ নিচের দিকগুলোর স্প্লিটেন্সটা না একটু বেশিই হয়, চুল ফেটে যায়। আমার চুল দেখো অনেকটা পাতলা হয়ে গেছে, নিচের দিকটা যেহেতু অনেকটা বেশি করে ফেটে গেছে বলে নিচের দিকটাই আমি বেশি করে দিলাম। এবারে বাকি এক্সেসিভ যা যা থাকবে, সেটা সামনে আর এক্সট্রা যে জায়গাগুলো ফাঁকা আছে মনে হবে, সেগুলো দিতে পারবে। এই সমস্ত জায়গাগুলো দিয়ে দেবে। তো এটাকে আমি মোটামুটি এই আধা ঘন্টার জন্য ছেড়ে দেবো, তারপর হেয়ার ওয়াশ করে আমি তোমাদেরকে দেখাবো কেমন রেজাল্ট। একটা তো বললামই তোমার, চুলটা ড্রাই হয়ে গেলে আমি তারপর তোমাদের সাথে শেয়ার করছি কেমন ড্রাই হয়ে যাওয়ার পর কতটা স্মুথ হলো। চুলটা মোটামুটি আমার হাফ ড্রাই হয়ে গেছে, নর্মাল পাকার হাওয়াতে তোমরা দেখতে পাবে। তখন যে ফ্রিজের ব্যাপারটা ছিল, এখনো যদিও বা পুরো ড্রাই হয়নি, বুঝতে পারবে তোমরা। আগের থেকে হেয়ারের কন্ডিশনটা একটু বেটার হয়েছে, কারণ এটা ইউজ একদিনে তো হবে না, এটা ইউজ করতে করতে জিনিসটা বেটার হবে।
তো যতটুকু ড্রাই হয়েছে, যেহেতু আমার কার্লি হেয়ার, বুঝতে পারবে তোমরা হয়তো, দেখো এটা যত ইউজ করবো চুলটা ততটাই আরো বেশি স্মুথ হবে। এখনো বাকি ড্রাই হওয়া। তো চলো আবার অন্য কোনো দিন তোমাদের হেয়ার বা স্কিনের আমি রুটিন তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা।